আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমার সবাই ভালো আছো। ওয়েলকাম টু এলআর সায়েন্স একাডেমি। আমি মোহাম্মদ লিটন ইসলাম। আজকে তোমাদের অধ্যায় জীবাশ্ম জ্বালানি লেকচার 8-এ 11 অধ্যায় থেকে আজকে তোমাদের সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বা উডস বিক্রিয়া। আসলে এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা আমাদের এত ভালো করে জানতে হবে, যেটা দিয়ে আমরা এই অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট যে ঘ নম্বর প্রশ্ন পারস্পরিক রূপান্তর, এটা আমরা কমপ্লিট করতে পারবো এটার মাধ্যমে। কিভাবে করা যায় এটা একটু আমরা দেখবো। আর উডস বিক্রিয়া বা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার কাজটা কি? এটার কাজ হচ্ছে নিম্ন কার্বন এবং উচ্চ কার্বনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা। সেটা কিভাবে? উচ্চ কার্বন থেকে আমরা নিম্ন কার্বনে কনভার্ট করবো। ঠিক আছে, এই ডিকার্বক্সিলেশন বা উডস বিক্রিয়ার মাধ্যমে। তোমাদের বইতে একটা বিক্রিয়া দেওয়া আছে, সেই বিক্রিয়াটা কই থেকে আসলো, কিভাবে হচ্ছে, এই ব্যাখ্যাটা আমি লিখে দেবো তোমাদের। দেখো, এই বিক্রিয়াটা কাকে বলে এটা ব্যাখ্যার সাহায্যেই করা যাবে। আমাদের প্রথমে আমরা নিলাম CH3C+H। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, এই ইথানোয়িক অ্যাসিডকে যখন আমি সোডিয়াম হাইড্রো অক্সাইডের সাথে বিক্রিয়া দেব, দেখো ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে এখানে তাপ প্রয়োগ করব। এটার নাম কি বললাম? এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এগুলো তোমাদের কাছে কমন নামগুলা। কেন? যারা আমার এই অধ্যায়ের যে লেকচার গুলো আছে নামকরণ দেখছে, তারা অবশ্যই এটার নাম করতে পারবে। আর এটা হচ্ছে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বা এটার নাম দিতে পারি কস্টিক সোডা। একটু ভালো করে মনে রাখো কস্টিক সোডার সংকেতটা। ঠিক আছে, এই কস্টিক সোডা আমাদের অনেক ক্ষেত্রে অনেক উদ্দীপকের মধ্যে ইথানোয়িক অ্যাসিড প্লাস কস্টিক সোডা দিয়ে রাখবে, দেবে এক্স ওয়াই দিয়ে দিল, দিয়ে আমাদেরকে বিক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু স্টুডেন্ট কিন্তু কস্টিক সোডার সংকেতটাই জানে না, সে কিভাবে বিক্রিয়া সম্পন্ন করবে। এই জন্য কস্টিক সোডার সংকেত হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কস্টিক পটাশের সংকেত হচ্ছে KOH। ঠিক আছে, এটার সাথে যখন বিক্রিয়া হবে, সুন্দর একটা রিলেশন হবে এদের মধ্যে। কি রিলেশন হবে? সেই রিলেশনটাই দেখতে চাচ্ছি স্যার। সেই রিলেশনটা হইলো, তোমাদের এখানে 7 অধ্যায়ের একটা বিক্রিয়া করেছিল আমি রাসায়নিক বিক্রিয়ায়। ওই জায়গায় হচ্ছে আমাদের একটা টপিক ছিল, যে টপিকটার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। সেই জায়গায় আমি দুইটা জিনিস নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম। একটা হচ্ছে অ্যাসিড, একটা হলো ক্ষার। এটা কিন্তু পুরোটাই একটা অ্যাসিড, আর এটা কিন্তু একটা ক্ষার। অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় কিন্তু লবণ পানি হয়, লবণ এবং পানি হবে, কনফার্ম হবে। তো আমরা এখানে দেখতেছি কতটুকু পর্যন্ত ধাতু অধাতু বিদ্যমান আছে, আমরা এটা একটু দেখি। একটু দেখি তাহলে এই জায়গায় আমরা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই যে এটা পুরোটাই হচ্ছে মাইনাস আয়ন, আর এটা হলো আমাদের প্লাস আয়ন, এটা মাইনাস আয়ন, আর এটা প্লাস আয়ন ও এইচ পুরোটাই হচ্ছে আমাদের মাইনাস আয়ন। এখন এই জায়গায় যদি তুমি বিক্রিয়া দিয়ে দাও তাহলে কি হবে একটু দেখো না কেন কি হয়। এইখানে বিক্রিয়াটা হবে এইটার সাথে যুক্ত হবে এই পাশে সোডিয়াম, এটা প্লাস আয়ন। তাহলে তৈরি হবে কি আমাদের CH3C+O(Na)। দেখো CH3C+O(Na) প্লাস, ওকে। এই হাইড্রোজেন আর OH যেটা আছে এটা মাইনাস, এটা মিলে তৈরি হবে H2O। এটার নাম হলো সোডিয়াম ইথানয়েট। এটার নাম হলো সোডিয়াম ইথানয়েট। সোডিয়াম ইথানয়েট। ঠিক আছে, এই সোডিয়াম ইথানয়েটের সাথে যদি তুমি আবার কস্টিক সোডার বিক্রিয়াটা দিয়ে দাও, তাহলে তোমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের বইতে কিন্তু এই রিঅ্যাকশনটা দেওয়া ছিল। আর এটা আমরা যেটা পাইলাম এটা কি? এটা তো আমরা জানি হাইড্রোজেন ডাইমোনোক্সাইড, পানি। এখন এটাকে একটু ধরে নিয়ে আসলে আমরা যে বিক্রিয়াটা পাবো, দেখো CH3C+O(Na) প্লাস তুমি যদি আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়াটা দিয়ে দাও ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, তুমি এখানে কি পাবো? এখানে কার্বন সংখ্যা কয়টা আছে? 2টা। তুমি দেখো তো, এটা উচ্চ কার্বন থেকে আমি নিম্ন কার্বনে রূপান্তর করবো, মানে একটা কার্বনে রূপান্তর করবো। এটাই হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বা উডস বিক্রিয়ার কাজ। তাহলে এখান থেকে আমাদের CH3, এই জায়গায় যে আমাদের H আছে, এইটার সাথে যদি যুক্ত করা হয় তাহলে তৈরি হবে আমাদের মিথেন। যে 3টা থেকে 4টা, এই জায়গায় তৈরি হয়ে গেল আমাদের মিথেন প্লাস সোডিয়াম। সোডিয়াম যুক্ত করলে আমাদের হবে Na2
সি অক্সিজেন 2টা আর একটা হচ্ছে 3টা, তাহলে CO3। এইটা আমাদের কি উৎপন্ন হলো? এইটা হলো আমাদের মিথেন। এটা হলো মিথেন। ওকে, এখন এই জায়গায় আমাদের এটা কি হলো? এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট। তুমি দেখছো কি এখানে একটা জিনিস, কার্বন এখানে আমাদের কয়টা ছিল? 2টা ছিল, আমরা কয়টা রূপান্তর করছি? একটাতে। তার মানে এটা তো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন যে হইলো, এটা তো এক কার্বন বিশিষ্ট হলো, নিম্ন কার্বনে রূপান্তর হলো, এটা মিথেন। তাহলে এখন আমাদের ডি কার্বক্সিলেশন বিক্রিয়া বা অর্জিত ক্রিয়া কাকে বলে? মেইন রিয়াকশন এটা। এটা না, এটা থেকে আমি এটা রূপান্তর করে নিলাম। কিভাবে করতে হবে? আর এই যৌগটা তোমাদের দেওয়া থাকলে তোমরা কিভাবে মিথেন উৎপন্ন করবা? দেখছো কি একটা জিনিস? তাহলে এটার নাম হলো সোডিয়াম ইথানাইট। সোডিয়াম ইথানাইটের সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাপ প্রয়োগ করলে উৎপন্ন হয় মিথেন আর সোডিয়াম কার্বনেট। এই বিক্রিয়াকে বলা হয় ডিকার্বক্সিলেশন বা উডস বিক্রিয়া। তো দেখো আমি স্পাইন করছি কিভাবে। ইথানাইক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে উৎপন্ন করেছেন সোডিয়াম ইথানাইট এবং পানি, এবং এই সোডিয়াম ইথানাইটের সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত দিয়ে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাপ পরীক্ষা উৎপন্ন করছেন মিথেন এবং সোডিয়াম কার্বনেট। এই মিথেন পাইলেই আমরা পারস্পরিক রূপান্তরটা কমপ্লিট করতে পারি, খুব সুন্দরভাবে কমপ্লিট করা যায়। আমি ওইটা গিয়ে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে তোমরা দেখে গেলে তার টেনে যে কি ভিডিওটা ছিল। ওই পারস্পরিক রূপান্তরের ক্ষেত্রে ওটা হেভি কাজে লাগবে তোমাদের, কোনো বিষয় না। এগুলো আমি ধাপে ধাপে দিচ্ছি, পাই পাই বুঝাই দেবো, বলবো এগুলো কি এগুলো।